অন্তর্বর্তী সরকারের শেষ অধ্যায়, নতুন মন্ত্রিসভার শপথকাল। আসসালামু আলাইকুম, জনস্রোত নিউজে আপনাকে স্বাগতম। ১.৫ বছরের আলোচিত ও সমালোচিত অধ্যায়ের ইতি টানছে অন্তর্বর্তী সরকার। আগামীকাল মঙ্গলবার নতুন মন্ত্রিসভার শপথের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হবে এই সরকারের দায়িত্বকাল। গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে উপদেষ্টা পরিষদের শেষ বৈঠক। কাগজে কলমে আরও ১.৫ দিন কর্মদিবস থাকলেও বাস্তবে গতকালই ছিল তাদের শেষ ব্যস্ত দিন। অনেক উপদেষ্টা সচিবালয়ে নিজ নিজ দপ্তরে গিয়েছেন, মত প্রকাশ করেছেন, সহকর্মীদের সঙ্গে কথা বলেছেন, সাংবাদিকদের সঙ্গেও। নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে উপদেষ্টারা যাবেন জাতীয় পতাকাবাহী গাড়িতে। তবে শপথ শেষ হওয়ার পর যখন তারা বাসায় ফিরবেন, তখন সেই গাড়িতে আর জাতীয় পতাকা থাকবে না। এক যুগের প্রশাসনিক দায়িত্বের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে সেখানেই। ২০২৪ সালের ৫ অগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে পতন হয় আওয়ামী লীগ সরকারের। এরপর ৮ অগস্ট মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। বর্তমানে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ২১ জন। দায়িত্ব শেষে কি করবেন অধ্যাপক ইউনূস, এমন প্রশ্নের জবাবে তার প্রেস সচিব জানিয়েছেন, তার অভিধানে অবসর বলে কিছু নেই। সামাজিক ব্যবসা, ক্ষুদ্র ঋণ এবং ৩-০ ভিশন নিয়ে তিনি আগের মতোই কাজ চালিয়ে যাবেন। দারিদ্র্য বিমোচন ও পরিবেশ নিয়েও তার সক্রিয় ভূমিকা থাকবে বলে জানানো হয়েছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্ট জানিয়েছেন, তিনি নতুন মন্ত্রিসভায় থাকছেন না। দায়িত্ব শেষে তিনি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় ফিরবেন এবং গবেষণা ও লেখালেখিতে সময় দেবেন। অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে যোগ দেবেন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন কিছুদিন বিশ্রাম নিয়ে লেখালেখিতে ফিরতে চান। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফওজুল কবির খান রমজানের পর বই ও লেখালেখিতে মনোযোগ দেবেন। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজবানা হাসান আবার বেলার কাজে ফিরবেন। সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ মানবাধিকার ও নারীদের নিয়ে কাজ চালিয়ে যাবেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, শপথের দিন উপদেষ্টারা জাতীয় পতাকাবাহী গাড়িতে অনুষ্ঠানে যোগ দেবেন। তবে শপথ শেষে গাড়ি তাদের বাসায় পৌঁছে দিলেও আর থাকবে না জাতীয় পতাকা। তিনি আরও বলেন, উপদেষ্টারা দেশের গর্বিত সন্তান, ভবিষ্যতেও তারা দেশের অগ্রগতিতে ভূমিকা রাখবেন। ১.৫ বছরের অন্তর্বর্তী শাসনের পর শুরু হচ্ছে নতুন অধ্যায়। এখন দেখার বিষয়, নতুন সরকার কিভাবে সামনের চ্যালেঞ্জ মোকাবিলা করে। জনস্রোত নিউজ ডেস্ক, ঢাকা। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।